হ্যালো বন্ধুরা, আজকে কম্পিউটার হার্ডওয়্যারের এই পর্বে আমরা তোমাদের উইন্ডোজ ওএস ডায়াগনস্টিক রিসোর্সের দুটো জিনিস দেখাবো। আজকে হয়তো দুটো কভার করা যাবে না, একটা দেখাবো আর পরের দিন আরেকটা দেখাবো। এটা কমান্ড বেস। এটা এতদিন যে টুলসগুলো করাচ্ছিলাম এটাও একটা টুলস, কিন্তু এটা কমান্ড বেস। কী কমান্ড বেস তার ডিটেলসটা দেখবো আমরা, ডেফিনেশন, অ্যাপ্লিকেশান এবং সেটা কী সম্বন্ধে সেটা দেখব। উইন্ডোজ ওএস হ্যাজ মেনি বিল্ট ইন ডায়াগনস্টিক কমান্ডস। এতক্ষণ আগের দুটো এপিসোডে টুলস সম্বন্ধে বলছিলাম। বিল্ট ইন টুলস, এটা হচ্ছে বিল্ট ইন ডায়াগনস্টিক কমান্ডস, মানে কমান্ডস দিয়েও আমাদের কম্পিউটার সিস্টেম এখানে পারফরমেন্স মনিটরিং করা যায় বা চেক করা যায়। উই ক্যান ইউজ দোজ টু ট্রাবল শুট অ্যান্ড ডায়াগনস্টিক সিস্টেম ইস্যু। যেটা বললাম, এটা এই কমান্ডগুলো দিয়ে, যে টুলসগুলো দিয়ে, যেমন ডিস্ক ম্যানেজমেন্ট, মেমোরি ডায়াগনস্টিক টুলস এইসব ইউজ করছিলাম, তেমনি কমান্ড দিয়েও এখানে ট্রাবল শুট করা যায় এবং সিস্টেম ডায়াগনস্টিক করা যায়। প্রথম যেটা করাবো বা আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি না, PRFMON কমান্ড এবং PRFMON রিপোর্ট। এই PRFMON এটার কি না, এটা হচ্ছে এটা হচ্ছে সংক্ষেপের নাম। এর পুরো নামটা হচ্ছে পারফরমেন্স মনিটর। পারফরমেন্স মনিটরটাকেই ওরকম শর্টে বলা হচ্ছে PRFMON কমান্ড। ইট ইজ অলসো এ বিল্ট ইন উইন্ডোজ ওএস টুল। যেটা বললাম, এটা উইন্ডোজ লোড করার সঙ্গে সঙ্গে এই টুলসটাও লোড বা এই কমান্ডটাও লোড হয়ে যাবে এবং এর ওপর কাজ করা যাবে, আলাদা করে লোড করতে হবে না। ইট ইজ ইউজ টু মনিটর অ্যান্ড অ্যানালাইজ সিস্টেম পারফরমেন্স। মনিটর করতে এবং অ্যানালাইজ, এবং সেই মনিটর করার পর যে রিপোর্টটা জেনারেট হবে সেই রিপোর্ট থেকে পারফরমেন্স অ্যানালিসিস করা যাবে। ইট প্রোভাইডস রিয়েল টাইম ইনফরমেশান অ্যাবাউট সিস্টেম রিসোর্স ইউসেজ। রিয়েল টাইম মানে যখনকার তখন, এই নয় যে পুরনো রিপোর্ট, পুরনো ঘটনা লাইভ, যেমন কোনো ম্যাচ যখন লাইভ টেলিকাস্ট হয় তখন যেটা হচ্ছে রিয়েল টাইম, মানে যেটা মাঠে যে মুহূর্তে যে জিনিসটা ঘটছে আমরা বাড়িতে টিভিতে বসে সেই জিনিসটা সেই মুহূর্তে দেখতে পাচ্ছি মোটামুটি একই সময়। এখানেও ঠিক তেমনি রিয়েল টাইম, মানে এখানে সিস্টেমের পারফরমেন্সে, সিস্টেমে যে রিসোর্সেস, যে মুহূর্তে যে রিপোর্ট জেনারেট করবে বা যেটা ঘটবে সেইটাই আমরা এখানে রিয়েল টাইমে চেক করতে পারবো। মিনস সিপিইউ ইউটিলাইজেশান, সিপিইউ কতখানি ইউটিলাইজ হচ্ছে, মেমোরি কতখানি ইউজ হচ্ছে, ডিস্ক কী অ্যাক্টিভিটি করছে, ডিস্ক মানে হার্ড ডিস্ক হতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল পেন ড্রাইভ যা খুশি হতে পারে, ডিস্ক কীভাবে অ্যাক্টিভিটি করছে, এবং তার সঙ্গে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্ক পারফরমেন্স, নেটওয়ার্কটা কীভাবে অ্যাক্টিভিটি চলছে, তার পারফরমেন্স কীরকম, সেখানে কোনো ঘাটতি আছে কি না, সেখানে কোনো প্রবলেম আছে কি না, এই সবগুলো জিনিসটা করা যায়। তাহলে সিপিইউ ইউটিলাইজেশান, মেমোরি ইউজেজ, ডিস্ক অ্যাক্টিভিটি, নেটওয়ার্ক পারফরমেন্স, এগুলো সব এক এক করে এই কমান্ডের মাধ্যমে যে রিপোর্ট জেনারেট হয় সেখান থেকে পাওয়া যায়। এটা আমরা কমান্ডটা অ্যাপ্লাই করব কীভাবে বা কমান্ডটা চালাবো কী করে। ফ্রম দ্য স্টার্ট মেনু ওপেন দ্য রান ডায়ালগ বক্স। রান ডায়ালগ বক্সটা খুলতে হবে। টাইপ PRFMON, এই কথাটা, এটা কিন্তু শব্দগুলো ঠিক, কম্বিনেশনটা ঠিকভাবে লিখতে হবে। PRFMON, এই যে এখানে লেখা হয়েছে দেখতে পাচ্ছ PRFMON। এরপরে এটাকে করে এখানে ওকে প্রেস করতে হবে। প্রেস করলে কি হবে, এই উইন্ডোটা খুলবে। এই উইন্ডোটা দেখো, এখানে দেখতে পাচ্ছ পারফরমেন্স মনিটর, ঠিক আছে। এই পারফরমেন্স মনিটর উইন্ডোজটা খুললে এর আন্ডারে সিস্টেম, তার আন্ডারে দুটো আছে, সিস্টেম ডায়াগনস্টিক এবং সিস্টেম পারফরমেন্স। দুটোতেই আমরা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারি। কিভাবে দেখব না, আমরা যদি প্রথম সিস্টেম পারফরমেন্সটা যাই, এখানে রাইট ক্লিক করবো, এর ওপর মাউস দিয়ে, এবং রাইট ক্লিক করলে এই যে ডায়ালগ বক্সটা, এই যে মেনুটা, এইটা খুলে যাচ্ছে। এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব, মাউস দিয়ে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে তখন এটা দুটোই করা যেতে পারে, সিস্টেম ডায়াগনস্টিক্সে ক্লিক করেও যে জিনিসটা করা যেতে পারে, সিস্টেম পারফরমেন্স করেও সেই জিনিসটা করা যেতে পারে, কিন্তু দুটো আলাদা আলাদা ফিচার্স, তো আলাদা আলাদা রিপোর্ট জেনারেট হবে বা আলাদা আলাদা তার ফাংশন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি সিস্টেম পারফরমেন্স করলে কি, মানে কীভাবে করতে হবে।
সেম জিনিসটা আমি যেটা বলতে চাইছি, সেম জিনিসটা সিস্টেম ডায়াগনস্টিক ওপরও করা যায়। স্টার্ট বটমে ক্লিক করলে কি হবে না, আফটার, এটা খুব ইম্পর্টেন্ট, আফটার ক্লিকিং অন দ্য স্টার্ট বটম দ্য রিপোর্ট কালেক্টস দ্য ডেট ফর 60 সেকেন্ডস, রিপোর্ট কালেক্ট দ্য ডাটা ফর 60 সেকেন্ডস। 60 সেকেন্ডসের জন্য এখানে রিপোর্ট জেনারেট হয়ে যাবে, মানে ডাটাটা কালেক্ট হবে 60 সেকেন্ড, লাস্ট 60 সেকেন্ডসের বা সেই মুহূর্তের 60 সেকেন্ডসের ডাটাটা কালেক্ট হবে অ্যাজ এ রিপোর্ট হিসেবে, টু জেনারেট দ্য পারফরমেন্স রিপোর্ট জেনারেট করতে যেটা কাজে লাগবে। এই দেখো পারফরমেন্স যে মুহূর্তে এখানে 60 সেকেন্ড ঠিক ওয়েট করতে হবে, এই স্টার্ট বটমে ক্লিক করে 60 সেকেন্ডস আমাদের ঠিক ওয়েট করতে হবে। 60 সেকেন্ডস ওয়েট করলে আমাদের এই 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 ডিসপ্লেটা এখানে দেখাবে, এনটি কার্নেল অ্যান্ড পারফরমেন্স কাউন্টার। এবার পারফরমেন্স কাউন্টার ভালো করে দেখো, এখানে একটা পাথ দেখিয়েছে, সিকোলন, এটা একটু বড় করে দিই, সিকোলন PRF লক্স, তারপর তার আন্ডারে সিস্টেম, তার আন্ডারে পারফরমেন্স, তার আন্ডারে যে ডেস্কটপটা আমরা কাজ করছি সেই ডেস্কটপটা এখানে দেখিয়েছে। তার মানে এখানে যে রিপোর্টগুলো জেনারেট হয়েছে ওই 60 সেকেন্ড ওপর ডাটার ওপর বেস করে যে রিপোর্টটা জেনারেট হয়েছে সেই রিপোর্টটা এই জায়গায় স্টোর হিসেবে আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে না, আমাদের কম্পিউটার থেকে মাই কম্পিউটার খুলে সি ড্রাইভে গিয়ে তার আন্ডারে দেখতে হবে এটা কোথায় আছে, PER, এই যে PERFLOGS, এটাকে খুলতে হবে, তার আন্ডারে সিস্টেম খুলতে হবে, তার আন্ডারে পারফরমেন্স খুলতে হবে, তার আন্ডারে এবার দেখাবে এই ডেস্কটপ, এইটা দেখাবে। তাহলে এইটা এবার যখন দেখাবে তার আন্ডারে, তখন আমরা কি দেখব, এই যে আমরা এটা দেখো এখানে খুলে দিয়েছি, দেখো এই যে সি ড্রাইভ, একটু বড় করে দেখাই, সি ড্রাইভ, এটা সিস্টেম, পারফরমেন্স, তার আন্ডারে এটা, এর আন্ডারে এখানে দেখো আমাদের এখানে এই রিপোর্টগুলো এখানে জেনারেট দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে রিপোর্টগুলো যদি জেনারেট এখানে দেখায়, আমাদের যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে এইখানে, আচ্ছা তার আগে বলে নিই, এই যে আমরা এখানে PRFMON এই কথাটা লিখলাম, লিখে এখানে এই ধরনের ডায়লগ বক্সটা উইন্ডোটা খুলে গেল, সেখান থেকে সিস্টেম পারফরমেন্সে গিয়ে রাইট ক্লিক করে রিপোর্টটা জেনারেট করলাম। এটা আমি তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, এটা এক চান্সও করা যেতে পারতো। কীভাবে করতাম সেটা হচ্ছে এই স্ল্যাশ দিয়ে এখানে রিপোর্ট কথাটা লিখে ওকে লিখলেও একই জিনিস জেনারেট হতো, বা একই উইন্ডোয় ফাইনালি আমরা পৌঁছতাম। ওই রানে গিয়েই লিখতে হবে। আচ্ছা এইবার দেখো এই যে সি ড্রাইভের আন্ডারে এগুলো হয়ে গিয়ে যে এই রিপোর্টটা এসছে, এখান থেকে আমি পারফরমেন্স মনিটর, এই পারফরমেন্স কাউন্টার, এইটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এই যে সাইডে দেখতে পাচ্ছ এই উইন্ডোটা খুলে যাবে, এখানে এই সমস্ত কিছুর এখানে পারফরমেন্সটা আমরা রিপোর্টটা দেখতে পাবো। সমস্ত কিছুর পারফরমেন্সটা এখানে আমরা মনিটর করতে পারবো। ঠিক আছে, এখানে নিচে দেখতেই পাবে অনেক কিছু এখানে আইটেম আছে, নেটওয়ার্কিংয়ের আইটেম আছে, সিস্টেমের রিপোর্ট আছে, নেটওয়ার্কিংয়ের রিপোর্ট আছে, হার্ড ডিস্কের রিপোর্ট আছে, সব কিছু এখান থেকে গ্রাফিক্সের আকারে সব কিছু এখানে পাওয়া যাবে। এইখানে আমরা কি দেখলাম না, এখানে এই যে পারফরমেন্সগুলো গ্রাফের আকারে দেখা যাচ্ছে। আর আমরা যদি এখানে এই আবার এখানে পারফরমেন্স মনিটরে ফিরে গিয়ে ডেস্কটপে এখানে ক্লিক করি, দেখো এখানে আরেকটা উইন্ডো এখানে দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এই স্টার্ট করলাম, যেটা আমরা পারফরমেন্স মনিটরটা স্টার্ট করলাম, 60 সেকেন্ডের রেকর্ডটা জেনারেট হওয়ার পর যে রিপোর্টটা জেনারেট হলো সেইটা এখানে দেখো, এখানে টাইম দেখিয়ে দিচ্ছে, ডিউরেশন 61 সেকেন্ড, আজকের ডেট।
এখানে সিপিউর পার্সেন্টেজ কত দেখিয়ে দিচ্ছে, ডিস্ক কী আছে দেখিয়ে দিচ্ছে, ইউটিলাইজেশন কত হচ্ছে 81% সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে সব কিছু দেখো ডাটা ভালো করে, এখানে সব কিছু ডাটা এখানে রিপোর্ট এখানে অ্যাজ এ রিপোর্ট এখানে দেখিয়ে দিল। ঠিক আছে, এরকমই রিপোর্ট আমরা পাবো। এরপরে যদি স্ক্রিনে যাই দেখো এখানে যেগুলো আমরা প্রথমে বলেছিলাম কার রিপোর্ট পাবো, সিপিইউ ইউটিলাইজেশান, নেটওয়ার্ক ইউটিলাইজেশান, ডিস্ক, মেমোরি, এই সবগুলো এগুলো দেখো গ্রিন হয়ে আছে, মানে এখানে আইডিয়াল হয়ে আছে। আর এখানে বিজি, মেমোরিটা বিজি, কারণ কি এই মেমোরিতে সিস্টেমে কাজ হচ্ছে সেই জন্য এখানে বিজি, এবং সেটা 81% পর্যন্ত তার ইউটিলাইজেশন হচ্ছে। বাকি অ্যাভেলেবেল কত ফ্রি স্পেস পড়ে আছে 734 MB সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। বাকিগুলো ইউটিলাইজেশন খুব কম, 12%, 0%, 30/সেকেন্ড এরকম হচ্ছে। আর যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে রিপোর্ট পেতে চাই, এই যে এখানে ক্লিক করতে হবে, অ্যারো, সিপিইউ এর এখানে অ্যারো, নেটওয়ার্কিংয়ের এখানে অ্যারো, ডিস্কের এখানে অ্যারো, মেমোরির এখানে অ্যারো, রিপোর্ট স্ট্যাটিস্টিক্স এখানে অ্যারো। এগুলোতে করে আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি, এটা যেটা দেখালাম সেটা হচ্ছে আলাদা আলাদা একটা ইন জেনারেল একটা রিপোর্ট এখানে এই দুটো পেজে এখানে আমরা স্ক্রিনশট দিয়ে দেখালাম তোমাদের। আর এগুলো যদি ইন্ডিভিজুয়ালি আবার রিপোর্ট পেতে চাই, এইখানে আমরা এই অ্যারোতে ক্লিক করে ডেট দিয়ে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা রিপোর্ট পাবো। ঠিক আছে, তো এখানে যেমন দুটো এখানে ছিল, যে জিনিসটা তোমাদের এখানে দেখিয়েছিলাম, দুটো জিনিস ছিল। একটা হচ্ছে এখানে সিস্টেম পারফরমেন্স, আর একটা ছিল সিস্টেম ডায়াগনস্টিক। এটাই যে ওপরে ছিল সিস্টেম ডায়াগনস্টিক। এবার সিস্টেম ডায়াগনস্টিকটা যদি সেমভাবে যাই, সেমভাবে প্রসেস করি, ওখানে রাইট ক্লিক করে স্টার্ট করি, তাহলে ওইটা এখানে এই রিপোর্টটা জেনারেট করবে। দেখো এই যে সিস্টেম ডায়াগনস্টিক এখানে সিলেক্ট করা আছে। এবার ওখানে স্টার্ট করলে ওই 60 সেকেন্ডের জন্য এই রিপোর্টটা জেনারেট করবে। এখানে কোথায় সেই সেম জিনিস, সিকোলন পাথটা এখানে দেখিয়ে দিচ্ছে, সিকোলন কোথায় এখানে হয়েছে, একই ফোল্ডারে এখানে রিপোর্টটা জেনারেট হবে। সেই যদি ফোল্ডারটায় আমরা যাই, তাহলে সেই ফোল্ডারটায় আমরা গেলে ওই দেখো এখানে এই যে সিকোলন সেম পাথটা এখানে ফলো হয়েছে, গেলে এই যে পারফরমেন্স তার আন্ডারে ডায়াগনস্টিক্স, আরেকটা ছিল পারফরমেন্স মনিটর আর সিস্টেম ডায়াগনস্টিক্সের পারফরমেন্স কাউন্টার যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে সেম জিনিসটা এখানে খুলে যাচ্ছে, কিন্তু এর প্যারামিটার্সগুলো আলাদা। এর ডায়াগনোসিস রিপোর্ট আলাদা, এর প্যারামিটার্স রিপোর্ট আলাদা। ওটা আলাদা ছিল, এটার আলাদা। ওটা এক ধরনের অ্যানালাইসিস হবে, এখানে এক ধরনের অ্যানালাইসিসের রিপোর্ট পাওয়া যাবে। মোট কথা যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে, এই ধরনের কমান্ড চালিয়ে আমাদের সিস্টেমের কোথাও কিছু ফল্ট হচ্ছে কি না, সিপিইউ, হার্ড ডিস্ক, নেটওয়ার্ক, মেমোরি, এইসবগুলোতে কোনো ফল্ট হচ্ছে কি না, যেগুলো আর কি মেন সিস্টেমটার পারফরমেন্স বুস্ট আপ করতে সাহায্য করে, বা বুস্ট আপ করে পারফরমেন্স বুস্ট আপ করে চালায়, সেইখানে কোনো প্রবলেম হচ্ছে কি না, সেইটা আমরা এই দুটো ধরনের রিপোর্ট থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাব, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারবো। এইগুলো যদি আমরা নিজেরা কয়েকবার দেখে রাখি, বাড়িতে নিজেরা চালিয়ে, কমান্ডগুলো চালিয়ে, অনেক সময় কী হয়, হার্ডওয়্যার দেখবে, হার্ডওয়্যার টেকনিশিয়ানকে কল করলে হার্ডওয়্যার টেকনিশিয়ান এসে তোমার সামনে এই সব রিপোর্টই জেনারেট করে এখান থেকে রিপোর্ট দেখেই সে ফল্ট ফাইন্ডিং করছে, এবং তাই সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তাহলে তারা যদি এইগুলো করতে পারে, আমরা যারা হার্ডওয়্যার জানি না, শুধু এইগুলো শিখে রেখেছি বা শিখে রাখার জন্য শিখে রেখেছি, তো সেইগুলো আমরা নিজেরা বাড়িতেই করে নিতে পারি, করে নিয়ে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। বেকার হার্ডওয়্যার টেকনিশিয়ানকে দরকার নেই। আর যারা হার্ডওয়্যারের কাজ শিখছো, হার্ডওয়্যারের কাজ কোর্স মানে আমাদের থেকে হোক বা যেখান থেকে হোক করছো, তারা অবশ্যই করে এগুলো তো তাদের জানতেই হবে, কারণ কাস্টমার এন্ডে এরকম ফল্ট প্রচুর পাবে, যেগুলো এই কমান্ডটা চালিয়ে আমরা ফল্ট ফাইন্ডিং বা ট্রাবল শুট করতে পারি। এগুলো অবশ্যই জেনে রাখা উচিত। অনেক সময় এমন কিছু হয় যেগুলো ঠিক ধরতে পারা যায় না, কোথা থেকে কি হচ্ছে রে বাবা, এটা মাঝে মাঝে অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, তখন এইগুলো রিপোর্টগুলো যদি চালিয়ে আমরা আমাদের কাজে লাগাই, তাহলে খুব ভালোভাবে ফল্ট ফাইন্ডিং বা ট্রাবল শুটটা করতে পারি। ঠিক আছে, তো আজকে এটাই বলার ছিল, একটাই কমান্ড করালাম। এর পরের দিন আবার একটা কমান্ড আছে, সেই কমান্ডটা নিয়ে তোমাদের সামনে আসবো, আলোচনা করব, অ্যানালিসিস করে দেখাবো কীভাবে কী রিপোর্ট জেনারেট করা যায় সিস্টেম ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে, সিস্টেম পারফরমেন্স বুস্ট আপের করার জন্য। তাহলে পরের দিন আবার নিয়ে আসবো নতুন একটা কমেন্ট। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।